আজ একটি বিশেষ দিন, দোল পূর্ণিমার উদযাপন। কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে এসেছি। জানি আজ দোলের দিন, হয়তো সবাই এখন ভিডিও দেখার জন্য প্রস্তুত নয়। তবে আমি বিশ্বাস করি যে এই দুটি বিষয় সত্যিই আপনার মনোযোগ পাওয়ার যোগ্য। আজ আমরা কথা বলবো সাইলেন্ট ওয়ারিয়র এবং মন বেগেন এর এফ স্লট নিয়ে পরবর্তী মরশুমের সমস্যার বিষয়ে। শুরু করি সাইলেন্ট ওয়ারিয়র দিয়ে, যিনি মন বেগেন এর সফলতার জন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্র। আমি জানি অনেকেই তার নাম শুনেছেন, তবে আজ আমি কিছু এমন বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা অনেকেই হয়তো জানেন না বা সেভাবে গুরুত্ব দেননি। আমরা একজন এমন ব্যক্তির কথা বলছি যার অবদান দলের জন্য প্রচারের চেয়েও অনেক বড়। আমি বলছি ব্যাস্ট্যাব রয়, যিনি দলের ভারতীয় সহকারী কোচ। এখন আপনি হয়তো ভাবছেন, তিনি কে এবং কেন এত গুরুত্বপূর্ণ? সোজা কথায়, ব্যাস্ট্যাব রয় এই দলের মেরুদণ্ড। তিনি অবিরাম পরিশ্রম করেছেন যেন দলের খেলা সঠিকভাবে এবং কৌশলে চলতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি কখনো তার খ্যাতি বা জনপ্রিয়তা খুঁজেননি। তিনি সবসময় হাম্বল, সাদাসিধে এবং আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন। তবে তার নিবেদন এবং প্রভাব অবিশ্বাস্য। তার প্রতিদিনের কার্যক্রমে আপনি কখনোই মনে করবেন না যে তিনি ভারতীয় ফুটবলের কোনো বড় ব্যক্তিত্ব। সবার সঙ্গে কথা বলেন, সবার সাথে মিলিত হন, কখনোই নিজের পরিচয় দিয়ে আলাদা হন না। আমার কাছে তিনি সেই ধরনের মানুষ যিনি ফুটবল মাঠে না থাকলেও তার কাজের মাধ্যমে ছাপ রেখে যান। ওডিশার বিরুদ্ধে ম্যাচের পরের মুহূর্ত মনে আছে, যখন ব্যাস্ট্যাব এবং ডেমেট্রে একে অপরকে গলা জড়িয়ে ধরছিলেন এবং দুজনের চোখে অশ্রু ছিল। তা শুধু অনুভূতির প্রকাশ ছিল না, বরং এটি ছিল তার খেলোয়াড়দের সঙ্গে গভীর সম্পর্কের প্রকাশ। এই সম্পর্ক, এই পারস্পরিক বোঝাপড়া, যেটি একটি দলের সত্যিকারের শক্তি তৈরি করে। এবং আমি যেহেতু অঠারপাড়া থেকে আসি, যেখানে ব্যাস্ট্যাব জন্মগ্রহণ করেছেন, আমি বলতে পারি নিশ্চিতভাবে যে তিনি একজন উদাহরণ যিনি নিজেদের সাধারণতায় থেকেও বড় কিছু করে দেখিয়েছেন। তার অবদান বাংলা এবং ভারতীয় ফুটবলের জন্য অসাধারণ এবং এটি অবশ্যই সবার সামনে আনা উচিত। এখন আসি দ্বিতীয় বিষয়ে, যেটি হল আফ স্লট নিয়ে আলোচনা। আপনি হয়তো কোথাও শুনেছেন যে মন বেগেন এর জন্য পরবর্তী মরশুমে এফ চ্যাম্পিয়ন্স লিগা এফ খোল তে খেলার জন্য স্লট নিশ্চিত না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি এখানে বিষয়টি পরিষ্কার করতে চাই। এটা কিছুটা বিভ্রান্তিকর হতে পারে, তবে মূলত যে স্লটগুলি ভারতীয় ক্লাবদের জন্য নির্ধারণ করা হয় তা তাদের আগের বছরের পারফরম্যান্সের উপর নির্ভর করে। সরলভাবে বললে, এফ টুর্নামেন্টে ভারতের দলগুলোর পারফরম্যান্স অনুযায়ী পয়েন্ট অর্জিত হয় এবং সেই পয়েন্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে পরবর্তী মরশুমে কটা ক্লাবকে কিভাবে এফ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হবে। কিন্তু মন বেগেন গত বছর সেভাবে পারফর্ম করেনি, কারণ তারা পুরোপুরি এফ টুর্নামেন্টে অংশ নেয়নি। তারা একমাত্র একটি ম্যাচ খেলেছিল, যা পরে বাতিল করা হয়, এবং সেই কারণে তারা পর্যাপ্ত পয়েন্ট অর্জন করতে পারেনি যাতে তারা সরাসরি স্লট পেতে পারে। আরও, যদি ইস্ট বেঙ্গল টুর্নামেন্টে আরও ভালো পারফর্ম করত, তাহলে আরও পয়েন্ট অর্জিত হতো, যা ভারতকে আরও স্লট পেতে সাহায্য করতে পারত। কিন্তু যেহেতু পরিস্থিতি এমনভাবে শেষ হয়েছে, তাতে বিষয়টি সহজ নয়। অতএব 2024-2025 সালের জন্য এফ পর্যালোচনা করছে পয়েন্টগুলি, এবং এটি ভারতীয় ক্লাবগুলির স্লটের সংখ্যা প্রভাবিত করতে পারে। তবে এখন চিন্তার কোনো কারণ নেই। এই বছর মন বেগেন ইতিমধ্যেই এফ খোল 2-তে তাদের স্লট নিশ্চিত করেছে, কারণ তারা এসল চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে এই স্লটে পৌঁছেছে। আপাতত চিন্তা করার কিছু নেই। এফ স্লট নিয়ে আলোচনার বিষয় পরবর্তী মরশুমের জন্য। সুতরাং এই বছর তাদের অংশগ্রহণের বিষয়ে কোনো সমস্যা নেই, কারণ যোগ্যতা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। তবে আসল বিষয় হল, পরবর্তী বছরগুলোতে মন বেগেন এর ভবিষ্যৎ নির্ভর করবে তাদের এসলের পারফরম্যান্সের উপর। যদি দলটি ভালো খেলতে থাকে, তবে এফতে অংশগ্রহণ করা তাদের জন্য একটি বাস্তবতা হয়ে উঠবে। তাহলে এগুলো ছিল সেই বিষয়গুলি যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। আপাতত মন বেগেন এর এফ অংশগ্রহণ নিয়ে চিন্তার কিছু নেই। দলটি এই বছর নিশ্চিতভাবেই অংশগ্রহণ করবে
এবং এখন আমাদের মনোযোগ দিয়ে ভাবতে হবে পরবর্তী পদক্ষেপগুলোর দিকে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। পরবর্তী সময়ে দেখা হবে এবং যেমন সব সময়ে জয় মোহনবাগান।